না, এটি কোনো হলিউড সিনেমা দৃশ্য নয়। এটি নেপালে ঘটে যাওয়া ভয়াবহ দুর্যোগের হৃদয় বিদারক দৃশ্য। হঠাৎ ঘটে যাওয়া এই দুর্যোগে কত শত মানুষ প্রাণ হারিয়েছেন তার সঠিক হিসাব এখনও জানা যায়নি। স্বজন হারানোর বেদনায় নেপালিদের চোখে যেমন পানি, তেমনি এই ঘটনায় কেঁদেছে বাংলাদেশের মানুষের মনে। নেপালের এই কঠিন সময় তাদের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশি ক্রিকেটাররাও। সামাজিক যোগাযোগ মাধ্যমে শোক ও সমবেদনা জানিয়েছেন সাবেক ও বর্তমান ক্রিকেটাররা। তাদের মধ্যে একজন টাইগার ক্রিকেটার ও বর্তমান বোর্ড সভাপতি তামিম ইকবাল। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে তিনি লিখেছেন, এই কঠিন সময় নেপালের মানুষের প্রতি গভীর সমবেদনা ও প্রার্থনা রইল। যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, আল্লাহ তাদের সবাইকে শক্তি, নিরাপত্তা ও আশার আলো দান করুন। তামিম ইকবাল ছাড়াও মুশফিকুর রহিম, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, তানজিম সাকিব, জাকের আলী অনিক, মমিনুল হক, আফিফ হোসেন ধ্রুব, মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদী হাসান মিরাজ, শেখ মেহেদী হাসান ও মুনিম শাহরিয়ার সহ আরও অনেকে নেপালের মানুষের জন্য দোয়া চেয়েছেন এবং শোক প্রকাশ করেছেন। দুর্যোগের পরের দিনও মাঠে নেমে নেপাল এ দলের ক্রিকেটাররা দেখিয়েছেন কঠিন সময়েও তারা হার মানেননি। হায়দ্রাবাদ কিংসম্যানের বিপক্ষে টপ ইন টি-20 টুর্নামেন্টের ম্যাচে কালো বেজ পরে খেলেছেন তারা। কালো বেজে ফুটে উঠেছে শোকাহত একটি দেশের মানুষের কষ্ট। শুধু নেপাল বা বাংলাদেশি ক্রিকেটাররাই নন, বিশ্বের বিভিন্ন দেশি ক্রিকেটার ও বরেণ্য ব্যক্তিরাও এই ঘটনায় শোক জানিয়েছেন। সবার প্রার্থনা দ্রুত এই কঠিন পরিস্থিতি কাটিয়ে উঠুক নেপাল, নিরাপদে থাকুক দেশটির প্রতিটি মানুষ। কারণ দিন শেষে মানুষই মানুষের পাশে দাঁড়ায়। বাঙালি হোক কিংবা নেপালি, শেষ পরিচয় একটাই, আমরা সবাই মানুষ।